রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জালিমদের ঢিল দিয়ে থাকেন, অবশেষে যখন তাকে ধরেন তখন আর ছাড়েন না। সহিহ বুখারী 4686। নিঃসন্দেহে আল্লাহর পাকড়াও বড় যন্ত্রণাদায়ক, অত্যন্ত কঠিন। সূরা হুদ আয়াত 11-102। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব যে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই যে যেখানেই আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং আমরা নিরাপদে আছি। তো আমরা এমন একটা দেশে বাস করি যে সে দেশে কোনো নিরাপত্তা নেই। যারা নিরাপত্তা দিবে তারা এখন হিংস্র হয়ে উঠেছে। জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য যাদেরকে নিয়োগ করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী যারা জনগণের নিরাপত্তা দেয়, আইনশৃঙ্খলা রক্ষা করে থাকে দেশের, তারাই এখন মানুষকে হত্যা করতেছে। তাহলে এই দেশের জনগণের নিরাপত্তা কোথায়? আমাদের আসলে কোনো নিরাপত্তা নেই। আমরা একমাত্র আল্লাহর উপর ভরসা করি, তিনি আমাদেরকে হেফাজত করবেন। তো এই তো আজকের ভিডিওটা আমি ছাদ বাগান থেকে শুরু করেছি। তো এখানে যে আমার গাছে অনেকগুলো পেয়ারা পেকেছে, তো আজকে সেই পেয়ারাগুলো পেড়ে নিব। তো আমি দেখালাম 2টা পেয়ারা পেকে গিয়েছে, আর এখানেও বেশ কয়েকটা পেয়ারা পেকেছে। তো আজকে পেয়ারাগুলো পেড়ে নিব। আর এই ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগে তৈরি করা ছিল। তো যখন আমি এই ভিডিওটা করেছিলাম তখন আবহাওয়াটা অনেক ভালো ছিল, তখন রোদ ছিল। আর এখন তো এই কয়েকদিন ধরে আবারও বৃষ্টি হতেছে। তো বৃষ্টির ভিডিওগুলো আমি রেকর্ড করে রেখেছি। তো ইনশাল্লাহ নেক্সট আর কি শেয়ার করব। তো এই তো আমি পেয়ারাগুলো এখন পেড়ে নিতেছি। তো মাশাল্লাহ দেখুন পেয়ারাগুলো কতটা সুন্দর পেকেছে, একদম হলুদ হয়ে গিয়েছে। আর এই পেয়ারাটা খেতে এতটা মজা, মানে আমি অথবা বলে বোঝাতে পারবো না, আপনারা বুঝতেও পারবেন না, না খেলে বোঝা যাবে না এই পেয়ারাগুলো এতটা মিষ্টি আর এতটা মজা খেতে। তো এই তো আমি আরও 2টা পেয়ারা পেড়ে নিলাম, মোট 4টা পেয়ারা পেড়ে নিলাম। তো 4টা পেয়ারা পেকেছিল, তো সেগুলো আর কি পেড়ে নিলাম। আর এই পেয়ারাগুলো আমি কাপড়ের যে ব্যাগগুলো আছে সেগুলোতে বেঁধে রেখেছিলাম, না হলে ছাদে যারা আসে তারা পেড়ে নিয়ে যায়। তো আসলে পেয়ারাগুলো এতটাই সুস্বাদু, এতটাই মজার যে আসলে এমনি খোলা অবস্থায় রাখা যায় না। তো যে যখন যায় পেড়ে নিয়ে খেয়ে ফেলে। তো বলার কিছুই নেই, যেহেতু গাছের জিনিস মানুষ অনেকেই আর কি খেয়ে নিতে পারে, তো তার জন্য আর কি এভাবে বেঁধে রেখেছি। তো বেঁধে রাখার কারণে পেয়ারাগুলো পাওয়া গেল, আর আমরা কি খেতে পারতেছি, না হলে আগে অনেকগুলো পেয়ারা আর কি অনেকে পেড়ে নিয়ে গেছে। তো যাই হোক, গাছের জিনিস সবাই খেতে পারে, যার রিজিকে আছে সেই খেয়ে নেয়। তো এই তো এখানে পেয়ারাগুলো আমি রেখে দিলাম। তো আমি সন্ধ্যার পরে পেয়ারাগুলো কেটে নিয়ে তারপর সবাই মিলে পেয়ারাগুলো খেয়ে নিব। তো এই তো আর এখানে যে আমার হাজব্যান্ড বাইরে থেকে নাস্তা কিনে এনেছেন। তো উনি একটা কাজে বাইরে গিয়েছিলেন। তো সকাল 5:30টার সময় আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিলেন। তো বাইরে ওনার কাজ শেষ করে মানে আসার পথে নাস্তা নিয়ে এসেছেন। তো এখানে এই যে ডাল ভাজি আছে, তারপরে চিকেন স্যুপ আর পরোটা। তো এই তো এগুলো দিয়ে আমরা নাস্তা করে নিব। তো নাস্তা আমি করে নিয়েছি, নিয়ে তারপরে এখানে যে আমি চা তৈরি করে নিয়ে তারপরে এখানে চলে এসেছি বিছানায়। তো আমি এখন বিছানায় বসে চাটা খেয়ে নিব। আর আমি সবসময় অধিকাংশ সময় বিছানায় বসে চাটা খেয়ে নিই, কারণ এই যে জানালা দিয়ে যে দৃশ্যগুলো দেখা যায় এগুলো আমি দেখি, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই যে ফুলের গাছটা, তো এই ফুলের গাছের ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই ফুলটা হচ্ছে নামটা আমি জানি না, তবে এই ফুল গাছটা আমারও ছিল। তো যখন বাড়িওয়ালারা ছাদ বাগান পরিষ্কার করতে বলে, মানে গাছ কমাতে বলে, তখন আমি আর কি তুলে ফেলেছিলাম। তো ওই গাছটা আমারও ছিল। বর্ষার সময় ওই গাছগুলোতে ফুল আসে, আর অন্য সময় আর ফুল আসে না। অন্য সময় গাছটার মানে ফুলগুলো ঝরে যায়, আর বর্ষার সময় অনেক সুন্দর ফুল আসে। তো যাই হোক, এখানে যে আমার হাজব্যান্ড কিছু বাজার এনেছেন। তো এখানে যে সরিষার তেল এনেছেন 5 লিটার, আর রসুন, পেঁয়াজ, আর পোলাও চাল। তো এখন এই যে আমি বাজারগুলো গুছিয়ে নিব। তো বাজারগুলো গুছিয়ে নিতে নিতে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমি সেই রিকোয়েস্টটা করে নিই যে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে নেবেন প্লিজ।
ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন প্লিজ। আর পুরো ভিডিওটা না দেখতে পারলেও অন্তত পক্ষে 7 মিনিট কিংবা 8 মিনিটের মতো দেখে নেবেন প্লিজ। আর যারা নতুন ভাই আপুরা আমার চ্যানেল ভিজিট করছেন অথবা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তো সেই আপু ভাইয়ারা তারা আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে। আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন এগিয়ে যাওয়ার জন্য, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর কয়েকটা কথা আমি আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করতে চাই যে সমস্যাগুলো আমার সাথে হইতেছে। তো আমার অনেক আপু প্রিয় প্রিয় আপুদের ভিডিও ছাড়ার পরে সেই নোটিফিকেশান আসে না, কিন্তু আমি সব আপুদের যাদের চ্যানেল সাবস্ক্রাইব করি তাদের সবার চ্যানেল কিন্তু আমি সাবস্ক্রাইব করে অল অপশনটা আমি প্রেস করে রাখি, তো সবার নোটিফিকেশান চলে আসে। কিন্তু কিছু কিছু আপুদের ভিডিও ছাড়ার পরে নোটিফিকেশান আসছে না, তো আমি বুঝতে পারছি না যে এরকম কেন হয়েছে, বুঝতে পারছি না। আমি আসলে বুঝতে পারছি না যে তারা ভিডিও ছেড়েছে। তো পরবর্তীতে যখন দেখছি ভিডিও সামনে আসতেছে তখন দেখছি যে এই আপুরা ভিডিও ছেড়েছে। তো আপুরা হয়তো বা খারাপ ভাবতে পারেন যে তাদের ভিডিও আমি দেখছি না, কিন্তু আসলে এই সমস্যাটার কারণে কিন্তু আমি দেখতে পারতেছি না। আর আরেকটা সমস্যা হলো যে আমি আপুদের ভিডিও দেখে যে কমেন্টগুলো করি, তো অধিকাংশ আপুরা তো কমেন্টে রিপ্লাই দিয়ে থাকেন, তো সেই রিপ্লাইটা আমার মোবাইলে এসে পৌঁছায় না। আপুরা আমার কমেন্টের কি রিপ্লাই দিল সেটা কিন্তু আমি জানতে পারি না। আমি যদি সেই আপুদের চ্যানেলে গিয়ে আবার ভিডিওতে ক্লিক করে দেখি তখন আমি জানতে পারি, তা না হলে কিন্তু আমি জানতে পারি না। তো এই সমস্যাটা হইতেছে। আর আরেকটা সমস্যা হলো যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে তাদের কোনো নোটিফিকেশান আমার কাছে আসে না। আগে তো কম আসতো, তারপরে 2-1টা আসতো, কিন্তু এখন একদমই আসছে না। তো আমি বুঝতেছি না যে আসলে এই সমস্যাগুলো আমার চ্যানেলের সাথে কেন হইতেছে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমার প্রিয় আপুরা। তো এই তো আজকে কিন্তু দুপুরে রান্নাগুলো শেয়ার করিনি, তো কি কি রান্না করেছিলাম সেগুলো আপনাদেরকে একটু বলে দিই। তো এখানে আমি পুঁইশাক ভাজি করেছিলাম, তারপরে বেগুন দিয়ে আর মাছ দিয়ে রান্না করেছিলাম, আর চিকেন রান্না করেছিলাম, আর ডাল রান্না করেছিলাম। তো এই তো এগুলোই আর কি দুপুরের জন্য রান্না করে নিয়েছিলাম। তো দুপুরের রান্নাটা আর আজকে শেয়ার করা হয়নি। আর এমনিতে আপনারা তো সবাই জানেন যে আমাদের মন কিন্তু অনেক খারাপ, মন মানসিকতা অনেক বেশি খারাপ। আর দেশের যে পরিস্থিতি সেগুলো সম্পর্কে সংবাদ দেখতে হয়, দেশের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখতে হয়। তো তার জন্য কিন্তু আমি অনেক আপুদের ভিডিও দেখতে পারতেছি না ঠিকমতো। তো আমার প্রিয় আপুরা আপনারা প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমি আসলে মন থেকে চাই সব আপুদের ভিডিও দেখতে, যারা আমার ভিডিও দেখেন না তাদের ভিডিও আমি দেখতে চাই, কিন্তু আসলে আমি আসলে মানে সেভাবে সময় দিতে পারতেছি না। আর দেশের যে পরিস্থিতি এখন, দেশের সংবাদ জানাটাও কিন্তু অনেক বেশি জরুরি। তো আপনারা সবাই প্লিজ আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন। আর আমি তো সবসময় দোয়া করতেছি, আর আমরা তো ছাত্রদের সাথেই আছি। তো এখানে যে আমি যে পেয়ারাগুলো পেড়ে নিয়েছিলাম, তো সেই পেয়ারাগুলো এখন আমি কেটে নিতেছি সন্ধ্যার পরে। তো এই যে মাশাল্লাহ পেয়ারাগুলো দেখুন কতটা সুন্দরভাবে ভেতরটা লাল হয়ে গেছে। আর আমাদের এই পেয়ারা গাছের পেয়ারাগুলো কিন্তু এরকমই হয়, পাকার পরে ভেতরটা অনেক সুন্দর লাল হয়ে যায়, আর তখন কিন্তু খেতে আরও বেশি মজা হয় এই পেয়ারাগুলো। তো আপনারাই দেখুন এখানে কিন্তু অনেক বেশি আর কি পেয়ারাগুলো অনেক লোভনীয় হয়ে গেছে। তো আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই পেয়ারাগুলো খেতে। তো আমি একটা পেয়ারা আর কি আস্ত অবস্থাতেই আমি এখন কামড়ে খেয়ে নিব। তো এতটা মজা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি ভয়েস ওভার করার সময় কিন্তু আমাদের বিল্ডিংয়ের অন্য ফ্ল্যাটে হয়তোবা কোনো কাজ করতেছিল, তো তার জন্য সেখান থেকে কিন্তু অনেক নয়েজ আসতেছে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে এই যে অনেক রাত্রে আমি এখন আকাশের দিকে তাকিয়েছিলাম, তো চাঁদ দেখতেছিলাম। তো ওই সময় যখন আমি এই ভিডিওটা করেছিলাম তখন কিন্তু চাঁদ ছিল আকাশে, তো আমি চাঁদটা দেখছিলাম আর তখন একটু রেকর্ড করে নিয়েছিলাম। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।